দে না, দে না, ধর না, 2-4টে গালাগালি একবার গুছিয়ে দে না। তখন থেকে মেঘের আড়াল থেকে আমাদের কথা শুনিয়ে যাচ্ছে। সাহস থাকলে সামনে আয়। কাপুরুষ, কাপুরুষ, এই, কাপুরুষের স্ত্রীলিঙ্গ বল, তাড়াতাড়ি বল। শাট আপ না, কিচ্ছু জানিস না তুই। শাট আপ কি করে হতে পারে? কাপুরুষ, মহিলা, এই মহিলা, কাপুরুষ মহিলা। হ্যাঁ, কাপুরুষ মহিলা, মহিলা। কি আজে বাজে বকছিস? গালাগালি দে, একবারে ভরিয়ে দে, বাপ নিয়ে গালাগালি দে। পোশাক বাড়ি জাগ্রত। গো, আমি বলছি তোমার ওগো, শোনো না, বলছি যে তোমার প্রেমে আমি ও বাবা হাঁপুডুবু খাচ্ছি। আমার তো হাত অত ইচ্ছে না, তাই না? এখন একবারে বাড়িতেই মুকুট পরে হাতে মালা পরে বসে আছি। জানো তো, আমি না আমাদের হনিমুনটাও প্ল্যান করে নিয়েছি। ও অত ভাগা, মারবো টেনে এক চড়। বাপের সঙ্গে মস্করা হচ্ছে, হ্যাঁ? বিয়ে পাগলা হয়ে উঠেছে না? তোর ওই বিয়ের পাগলামি ছোটাচ্ছি আমি এক্ষুনি বাড়িতে আসছি, অপেক্ষা কর আমার জন্য। বাবা, দে আর 4টে গুছিয়ে দিয়ে একেবারে ফ্ল্যাট করে দে বুড়োটাকে। আমার বাবা, জেঠু, দেখে নিতে পারো না, কে ফোন করেছে? মিস্টেক। অর্জুন, কি হলো? কথা বলছিস না কেন? হ্যাঁ, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? রাস্তা দাঁড় করিয়ে রেখেছিস ফোনাতে? হ্যাঁ, এক থাপ্পড় মেরে একবারে দাঁত কপাটি ফেলে দেবো। হ্যালো, এবার কি করবো? খুন করে দেবে একবারে, সবং করে মারবে। আমি পাগল হয়ে যাবো পুরো। এই দাদা, কিছু একটা বল, যেভাবে ওকে, মানে মা, বড় মা, কেউ একটা, মানে কাকে ফোন করছিস? কাকে দাদা? হ্যালো, হ্যাঁ, হ্যালো। বলছি যে আপনার এই নম্বর থেকে আমার কাছে 6-7 বার ফোন এসছে। এটা অল্প বয়স্ক মেয়ের গলা। কে ফোন করেছিল একটু বলতে পারবেন? আরে দূর মশাই, আমি কি করে বলবো? এটা টেলিফোন বুথ, সকাল থেকে কত লোক আসে যায়। এই যে দেখুন দাদা, আপনি কিন্তু না বললে আমি আপনার এগেনস্টে পুলিশের কেস করে দেবো। পুলিশ কেন দাদা? হ্যাঁ, লাইনে আসুন। বলছি যে মেয়েটা ফোন করেছিল তার সঙ্গে কি আর একটা ওই 19-20 বছরের মেয়ে ছিল? হ্যাঁ, ছিল। আচ্ছা, তার কি ওই সাপের মতো লম্বা বিনুনি, আকাশচুম্বী নাক, আর এমন মেজাজ যেন নিজেকে মনে করে কুইন ভিক্টোরিয়া? হ্যাঁ, যা চোটপাট করছিল না বোনটার উপর। কি হলো? বুঝলি বিশা, ওটা কৃষ্ণাই ছিল। কৃষ্ণা না? আচ্ছা, এই ব্যাপার। এই দাদা, এবার তুই কি করবি? মানে এরকম ভাবে তো ছেড়ে দেওয়া যায় না, তাই না? না, তো সহজে তো ছেড়ে দেওয়া যায় না। মহারানী ভিক্টোরিয়া বলে কথা, ছেড়ে দিলে তো ইনসাল্টেড ফিল করবে, তাই না? এবার দেখ আমি কি করি। খোল দরজাটা খোল। বাবা, চল হবে না। হবে না মানে কি? চালা বাটা খায় আর ঘুমোয়। অনেক করেছিস, ল্যাগোস একটা। কে? তুই আবার কি? তুই যত দুর্ভোগ তাই তোর জন্য। ক্রেডিট দিতে পারে না, সলিউশনটা তো আমার জন্যই হয়েছে নাকি? তার কে করবে শুনি? হ্যাঁ, ঘোটালানো তো তুই বাকিয়েছিলি। কি করছিস? ঠিক করছি। না, অনেক করেছে। চল এবার এটা ঘোরা। কেন? ইডিয়েট, এটা কি এখানে রাখলাম যাতে দাদু এসে দেখতে পারে? ও না, কিছু বলিস না। তোর ফেলবি না, আর ফেলিস না বাবা। তোর ওরে বাপরে। মাস্টারপিস ফাটিয়ে হয়েছে কিন্তু দাদা, বল। বলছি শুনে দেখ, থুতনির নিচে গাম্ভীর্যটা পুরো তোর মতন। আসলে কি বলতো, আমি তো বিরসা পোশাক, যে কাজটাই করি না ডিটেলস একটু বেশি জোর দিই। ঠিক। এই দাদা, তোর কিন্তু আমাকে কিছু দেওয়া উচিত। হ্যাঁ, দেবো তো। এই এত খেটেছিস, দেবো না মানে? দিবি? এই দে। তো দিচ্ছি। না, দে না। দিচ্ছি তো।
আমাদের বাড়িতে কোনো বিবাহযোগ্য পাত্র নেই। এই দিদি, ওই ছবিটা কি অর্জুনদার নাকি রে? ভগবান জানে, তবে ও কিন্তু ভালো জব্দ হয়ে যায় আজকে, বল। চোখ দুটো পুরো ওর মতো কিন্তু। এই কার কথা বলছিস রে? কিছু না, ওই দেখো হেসে যায়। পাগল সব। ভালো করে দেখে দিলিস মুখটা কি করুন। আমি ভাবতেই পারছিলাম না। তোকে তাই জন্য ডাকলাম। আজ কি এনেছো বাবা আমার জন্য? কিচ্ছু আনোনি আমাদের জন্য কখন? প্লিজ আজকে তোরা আমাকে একটু মাফ করে দে প্লিজ, তোরা এখন যা, আমাকে একা থাকতে দে। কি হয়েছে বাবা? ছোটদা, কি হয়েছে? বৌদি, আমাদের বড় একটা ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে কাকান? কি হয়েছে কিছু বলছো না কেন? কি ভুল হয়েছে জানতে চাইছিস তো? মারে, অর্জুন তোকে বাঁচিয়ে দিয়েছে, একেবারে বাঁচিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের সবাইকে বাঁচিয়ে দিয়েছে, সবাইকে। ছোটদা, তুমি এসব কি বলছো বলো তো? ঠিকই বলছি বৌদি, এত বেশি ঠিক কথা আমি এর আগে কোনোদিন বলিনি। দীপেনের সঙ্গে কৃষ্ণার বিয়ে হলে কৃষ্ণার যে কত বড় সর্বনাশ হয়ে যেত তা কৃষ্ণা নিজেও কল্পনা করতে পারেনি, আমরা কেউ কল্পনা করতে পারিনি। মানে? দীপেন বিবাহিত। কি ব্যাপার বলতো? সেই দুপুর থেকে দেখছি তুই ছটফট করছিস। কিরে অর্জুন, বিশাকে কোথাও পাঠিয়েছিস? অর্জুন! তোর মা, 2 মিনিট একটু শান্তিতে থাকতে দাও না কেন বলো তো? কত শান্তিতে থাকার ছেলে আমার। হ্যাঁ রে, তুই আবার নতুন করে কোনো ঘোট পাকাচ্ছিস তাই না? না না, ঘোট পাকাবো কেন? এরপরে কি ঘটনা ঘটাবো সেটার প্ল্যান করছি। মানে? মা, তোমরা তো ভুলো মন না। ভাবো না, ওই পাত্রীপক্ষ নিয়ে আমাদের বাড়িতে যে সার্কাসটা হলো সেটা দেখে কৃষ্ণা কম হেসেছে? হ্যাঁ, ছেড়ে দেবো? আমি হলাম বসাক বাড়ির ছেলে, দেখো কি করি। অর্জুন, এ আমি বলে দিলাম, কোনো গন্ডগোল কিন্তু বাঁধাবি না তুই। মা, আমি বড় হয়েছি, আমার ব্যাপার আমায় সামলাতে দাও তো। উনি বড় হয়েছেন, ওনার ব্যাপার নাকি উনি সামলাবেন। হ্যাঁ রে, ভেটে পিসির জন্য বিস্কুট আনতে বলে এনেছিস? আনিসনি? বৌমা! বৌমা, চা হয়েছে? চা দাও। এই দাদা একটা দাও। এই যে বিস্কুট। এটা কি বিস্কুট? এই বিস্কুট তো আমগো বিস্কুট নয়, এ তো ফ্যাশনের বিস্কুট। এ তো চায় সুবাইলি গইলে যায়। এই বিস্কুট কি হইলো? আমগো বিস্কুট কোথায়? বেবলি পিসি, তোমার বিস্কুটটা না বাড়ন্ত, তাই। বারন্ত? বিস্কুটও বারন্ত? দাদা, দাদা, কি যে আরাম সে তো মনে জানে, চায়ের গন্ধ যেন মেজা জানে। আহ কি যে আরাম সে তো। আরে ধর, কি হয়েছে? চেঁচাস কানে কানে তালা লেগে যায়। আরে চা যে হয়ে গেছে তুমি বুঝতে পারছি, নাকি গন্ধ হয়েছে না? দেখো আহ কি যে আরাম সে তো মনে। দাদা, কি হলো, নাচস কেন? কি খাও? বিস্কুট খাই। দেখে খাও। দেখেই তো খাইতেছি। এইটা তো আমগো বিস্কুট না। ও তাই তো, আমগো বিস্কুট হয়ে গেল। বারন্ত
পারুন তো হইছে আমগো সংসারে হাল কি হইছে দেখো বিস্কুটও এখনো পারুন তো হইছে বলে বিস্কুট ভাইয়ে বলে বিস্কুট ফুরায় গেলে এই বিস্কুট যে আবার আনতে হয় সেটাও ভুলে গেছে দাদা দাদা ওঠো তোমার চা খাইতে হবে না আচ্ছা, বাদ দে বাদ দে রাখো, রাখো। আরে একদিন অন্য বিস্কুট খেলে কিছু হয় না এই না। আমি খাবো না এই বিস্কুট আমি খাবো না আরে বিস্কুটের লেগে মুখ পেলেন কি এখন তোর এই বসে মানায় এই বেবলি ও দাদু দাদু টেনশন করো না 2 সেকেন্ড দাঁড়াও দেখবে ঠাকুমার ঝুলি থেকে আরেক প্যাকেট বিস্কুট বেরোয় দাদা আসো হ্যাঁ তোমার ভেবলি কাউরে ভরসা করে না ধরো ও সেই তো জানি আরেকটা ধরো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদা না না ভেবলি তো মা অন্নপূর্ণা এর ভাড়া সব সময় পূর্ণ ভেবলি পিসি ও ভেবলি পিসি বাপ রে বাপ কি দৌড় করেছি না তোমার বিস্কিট আইলেন আমগো ডাক্তার রোগী মরে যাওয়ার পর তার ইঞ্জেকশন ফুটায় দাদা আমগো তো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে বিস্কুট আইলো যত সব দিদি ও দিদি বলছি কি এই ঝুলির মধ্যে তো বিস্কিট ছিল গো ফিউচারের প্ল্যানিং মিশা হ্যাঁ ভাই বল 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 আচ্ছা চমৎকার এই না হলে আমার ভাই জিও হ্যাঁ 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 একদম হ্যাঁ এমন করে প্ল্যান করবি যেন কাল সকালে নিউজ পেপারের সঙ্গে একদম বিলিয়ে যাওয়া যায় বাহ শোন তোকে একটা কথা বলার ছিল বলছি যে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ একদম 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 ঠিক করেছিস ও দিদি আচ্ছা ওনার এত অনিশ্চয়তা কিসের বলো তো খাও কার কথা বলছিস তুই দেখো দেখো ওদিকে দেখেছো কি করছে আমি তো খাই সব সময় দেখেছো নিজেকে নিয়ে কিরকম ব্যস্ত থাকে আচ্ছা আমরা ওনার কোন প্রয়োজনটা পূরণ করি না কোনটা দেখি না বলো তো চন্দ্রা আচ্ছা কত ছোট বয়সে উনি এ বাড়িতে বিধবা হয়ে এসেছেন বলতো নিজের তো সংসারে একটা স্বাদ ছিল না ভেবেছিলেন ছেলের বিয়ে দিয়ে উনি সংসার করবেন তো দেখ যদি বাদলের বিয়া হইতো তাহলে কি আমাদের ভেবলি পিসি তার দাদাকে ছেড়ে বাদলের সঙ্গে থাকতো তোমার মনে হয় দেখেছো বুড়ো বুড়ি কিরকম মুখে মুখ লাগিয়ে গল্প করছে এত ভাব ভাই বোনের সত্যি দেখলেও মনটা ভরে যায় তাই না কি বলছো ছোটদা দীপেন বিবাহিত হ্যাঁ বৌদি দীপেন বিবাহিত ছোটাই এদিকে এদিকে আমি কি শুনলাম এটা দীপেন বিবাহিত হ্যাঁ তুমি ঠিকই শুনেছো দীপেন বিবাহিত বিদেশি দীপেনের বউ আছে সে বউ মেম সাহেব বউ আর নিকুচি করে যদি বিদেশ সাহেব মেম এসব ছাড় এত বড় প্রতারণা প্রতারণা গভীর প্রতারণা তবে সেটা দীপেন করেছে দীপেনের বাবা এই প্রতারণা সম্পর্কে বিন্দু বিসর্গ জানতেন না রায়মশাই কিচ্ছু জানতেন না দীপেন ভয়ে তার বাবার কাছে এই বিয়ের কথাটা লুকিয়ে গেছে ছোটাই ছোটে শোন শোন কি সর্বনেশে কথা তুই আমাকে শোনাচ্ছিস কথাটা সত্যি হ্যাঁ মা এই কথাটা নির্জলা সত্যি সত্যি বোমা ও বোমা বোমা তুমি শুনেছো ছোটাই কি বললো তুমি শুনেছো শুনেছি মা আমার তো ভয় বুক কাঁপছে ভেবে দেখুন দেখি কত বড় সর্বনাশ হতো আমাদের এত এত বড় পরিবারের ছেলে তার এতটুকু সহবত নেই জি 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 ছাড়বো না আমি ছাড়বো না ওদের আমি পুলিশে দেবো বলে দিচ্ছি চিৎকার করিস না ঝগড়া করিস না যে সত্যি সত্যি অন্যায় করলো তাকে তো একবারে মাথায় তুলে রাখলি আর যে সত্যি অন্যায় করেনি তাকে কত কথাই না তোরা শোনালি ছোটাই ছোটাই আমি তোকে বলেছিলাম না তোকে আমি বলেছিলাম না যে অর্জুন খুব ভালো ছেলে হ্যাঁ হোক না সে শত্রুপক্ষ তাতে কি হয়েছে আরে বাবা দৈত্য কুলে কি প্রহ্লাদ জন্মায় না হ্যাঁ আচ্ছা তোরা একবার ভেবে দেখেছিস বল না তোরা ভেবে দেখেছিস আর যদি অর্জুন ওখানে না থাকতো কৃষ্ণাটার আমাদের কি হতো একবার ভেবে দেখেছিস ঠিক বলেছেন মা আপনি ঠিক বলেছেন আপনি আমাকে বলেছিলেন না ভগবান যা করেন মঙ্গলের জন্য তাই তো হলো কি গো কিছু বলো ওই দীপেন এত কিছু করলো আর দোষটা বল আমাদের মেয়ের ঘরে এখন কিছু বলবে না 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 আমি দুটো খাটিয়ে থাপ্পড় মেরে তাহলে পুলিশে দেবো দাঁড়া দাদা
দাঁড়া, দোষটা কি একা দীপেনদের? আমাদের নয়? আমরা আমাদের কৃষ্ণা সম্পর্কে কিছু ভালো মন্দ ভেবেছি? ভাবিনি। অর্জুন শত্রুপক্ষ হয়ে যে খবরটা পেয়ে গেল, আমরা বাবা কাকা মিত্রপক্ষ হয়ে কৃষ্ণার জন্য সেই খবরটা আনতে পারলাম না, কারণ আমরা সেই খবর আনতে চাইনি। আমরা ওই বেলেঘাটার রায় পরিবারে আমাদের মেয়ের বিয়ে হবে এই আনন্দে মেতে উঠেছিলাম। কি করে আমাদের বাড়ির মেয়েটাকে একটা বনেদি বড়লোকের পরিবারে বিয়ে করার জন্য অন্ধের মতো ছুটেছি। কিন্তু এই বিয়েটা হয়ে গেলে কত বড় সর্বনাশ হয়ে যেত মেয়েটার, সে খবর আমরা একবারও রাখিনি। অর্জুনের কাছে ইয়েস, অর্জুনের কাছে সারা জীবনের জন্য এ বাড়ির কৃতজ্ঞ থাকা উচিত। ঠিক, তুমি একদম ঠিক বলেছো ছোটদা, একদম ঠিক। হ্যাঁ ঠিক তো বলবো, ও তো সবসময় ঠিকই বলে। যাও এবার ধূপ ধুনো নিয়ে চলে যাও বসাক বাড়ি। এই যে মা, যাও ঘন্টা নেড়ে আরতি করে সেই বকাটে ছেলেটার মাথায় নিয়ে দেই করে নাচো। বুঝেছি, সব বুঝেছি। জানিস তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই দেখ ওপরে চলে গেল। এই বাপ বেটাকে নিয়ে না আমি সারা জীবন জ্বলে পড়ে গেলাম। মা গো, এখন এই বাস রাখার কথা রাখো। তুমি ভাবো তোমার নাতির কত বড় সর্বনাশ হতে পারতো। হ্যাঁ, ভগবান সেখান থেকে তোমার নাতিকে বাঁচিয়ে দিয়েছে। বলো মা, বলো সেখানে। দিদি, কি ভাবছিস? কারোর ওপর রাগ হয়েছে বুঝি? দিদি প্লিজ, তুই অর্জুনদার ওপর রাগ করিস না। তুই কি এখন অর্জুনের হয়ে ওকালতি করবি? তুই আমায় যতই বকাবকি কর দিদি, যেটা সত্যি সেটা আমি বলবো। এই দিদি শোন না, অর্জুন তো তোর ভালোর জন্যই করেছে, তোর ভালো চায়। ও খুব ভালো ছেলে, বিশ্বাস কর। আর তোর কি ওকে একটা থ্যাঙ্কস বলা উচিত নয় বল? একটা থ্যাঙ্কস বলে এমন কি? জাস্ট শাট আপ। ওর কি দরকার এত খবরদারি করার? আর কি তোর সঙ্গে দীপেনদার বিয়ে হয়ে যেত কি হতো? বিয়ে হলে হতো। আমার বিয়ে ভাঙতে হলে আমি নিজে ভাঙতাম। ওকে আমার বিয়ে ভাঙার? আসলে লোকের সামনে ভালো মানুষ সেজে থাকা। আসলে কি বলতো, ওনার সব সময় চাই আমাকে টেক্কা দিয়ে যেতে, আর এবারে ও ঠিক সেটাই করলো। দাদা ছাপাতে হবে। বিয়ে, অন্নপ্রাশন না শ্রাদ্ধ? বিয়ে। তা কার্ড কি আমাদের থেকে নেবেন না বাইরে থেকে কিনবেন? তা কত ছাপতে হবে? না কার্ড নয়, লিফলেট। বিয়ের লিফলেট? বিয়ের বিজ্ঞাপনের লিফলেট। পাত্র চাই? ওসব এখানে হয় না, ওর জন্য খবরের কাগজ অফিসে যান। যত ঝামেলা সকালবেলা। তাড়িয়ে দিচ্ছে তো, কি করি? তেল মারবো। কাকু বিশ্বাস করো না, খবরের কাগজে গেছিলাম, তোরা ফেল মেরে গেছে। এখন তুমি যে আমাদের একমাত্র ভরসা কাকু। এই বিষয় দাঁড়িয়ে কি দেখছিস? ম্যাটারটা দে। বিশ্বাস করুন কাকু, বড় বিপাকে পড়ে আপনার কাছে এসেছি। খুলে দে। এসব কি লিখেছো? এখন তো এপ্রিল পুরো নয় বাবা। না এপ্রিল ফুল কেন হবে? অগস্ট ফুল। অগস্ট মাস। ওই যে বললাম কাকু, বড় বিপাকে পড়ে আপনার কাছে এসেছি। এই বিশ্বাস করুন না, এই যেমন করে হোক এই কন্যাদায়টা ঘাট থেকে নামাতে পারলে পাচ্ছি। আমরা কিন্তু সত্যিটা লুকিয়ে বিয়ে দিচ্ছি না। হ্যাঁ, ওই মেয়ের দোষ গুণ যা ফ্যাক্ট তাই লিখেছি। সত্যি বলছো? হ্যাঁ কাকু, সত্যি। সত্যি। কাগজের রং পছন্দ করো? ও পছন্দ করতে হবে না কাকু, পছন্দ করা আছে। ওই যে গোলাপি, মেয়ের বিয়ে বলে কথা। টাকা বের কর। শুনুন কাকু, 1000 টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি খুব তাড়াতাড়ি একদম প্রিন্ট করে রাখুন, আজকে কিন্তু ডেলিভারি চাই। আর কি করবেন এই বলে দেন। এই নাম্বারটা, হ্যাঁ ওই হয়ে গেলেই ফোন করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, ভেরি গুড, নমস্কার।